এই খাবারটা খেলে কিন্তু একটু হলেও রক্ত বাড়বে, এটা কিন্তু একদম গ্যারান্টি দিচ্ছি। তো এইটা কিভাবে বানিয়েছি এটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা রান্না করতে আমি কি করেছি, বিটকপি, টমেটো, পেঁয়াজের কালি, পেঁয়াজ, মরিচ নিয়েছি, আর এগুলো সুন্দর করে ধুয়ে আমি একদম কেটে সাজিয়ে ফেলেছি। এভাবে কুচি কুচি করে নিয়েছি, আর লাগবে আমার 2টা ডিম। তো এই ডিম দিয়েই আমি এগুলো বানাবো। তো আমি পেঁয়াজ মরিচ প্রথমে নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিব, এই যে কুচি 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 করে একদম সুন্দর করে একটু ভর্তা ভর্তার মতো মাখিয়ে নেব। দেন হচ্ছে এই যে আমার বিটকপিটা একদম কুচি কুচি করে নিতে হবে। তো বিটকপিটা পরিমাণে বেশি দিয়েছি, আর টমেটোটা আমি অর্ধেক দিয়েছিলাম। আর এই যে আমার পেঁয়াজের কালি, 2টা লম্বা লম্বা পেঁয়াজের কালি ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে আমি নিয়ে নিয়েছি। তো এইটাকে ভালো করে আমার মিহি করে মাখিয়ে নিতে হবে। এটা আমার প্রায় মাখানো হয়ে গিয়েছে, এবং আমি এতে সামান্য হাফ চা চামচ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর আমি কুসুমটা এর মধ্যে মিশাবো না, এটা শুধু সাদা ডিমের সাদা অংশটা আমি দিব। তো আমি এখানে 2টা ডিম ব্যবহার করতেছি, কুসুমগুলো আমি আলাদা রেখে দিচ্ছি। তো এই যে আমি আস্তে আস্তে করে ডিমের সাদা অংশটা দিয়ে ভালো করে ফেটে নিলাম। তো এটা নেওয়ার পরে হচ্ছে আমার দেন কড়াইটা ভালো করে আমি গরম দিয়ে দিয়েছি। তেল গরম দিয়েছি, আমি অর্ধেকটা ঢেলে দিয়েছি, এবং এটাকে আমি ডিম আঁচ করে, মানে হালকা আঁচে এটাকে আমার এখন ভাজতে হবে আর কি। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, একদম ডিম ভাজিটা যেভাবে করা হয় শুধু এই টাইমটাই শুধু লাগে, অনেক যে সময় লাগে তা না। তো আমার হয়ে হয়ে আসছে, নিচের পাটটা প্রায় হয়ে আসছে। তো আমি এই যে ডিমের কুসুমটা আমি উপরে দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে একটু পরে এই যে এটাকে উঠিয়ে আমি উল্টো করে এটা উল্টে পাল্টে দিব আর কি, উল্টে দিলাম। তো এবার এই পাটটা আমার সুন্দরভাবে দেখেন, এত সুন্দর কালার আসছে। বিটকপি কিন্তু এটা মনে হচ্ছে কিন্তু পোড়া পোড়া, কিন্তু একটুও পড়ে নাই, কারণ বিটকপি তো রক্তের মতো, এটা সবাই জানে। সো এই জন্য একটু লাল লাল দেখাচ্ছে, কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এটা আমি এভাবে উল্টে পাল্টে নিচ্ছি, ওপাশ দুপাশ হয়ে গেছে। তারপরে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি, দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু খেতে এত মজা, না ট্রাই করলে বুঝবেন না। সো যাই হোক, আমার একটা হয়ে গেছে, এবার নেক্সটটা আমি আবার দিয়ে দিচ্ছি। তো এটা আমি সুন্দর করে একটু পাতলা পাতলা করে দিয়ে নিতে হবে। তো এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। একদম গোলাপ ফুলের মতো লাগতেছে, মানে রক্ত গোলাপ আছে না, সেরকম মানে দেখতে, সরাসরি দেখতে যে কী যে দারুণ লাগতেছে কি বলবো আপনাদের। বাট আমি মানে যেটা এটা প্রকৃতিক কালার সেটা আমি দেখাইতে পারছি না, সরি। তো আমি ওই পাশটা উল্টে দিয়েছি, দেওয়ার পর তার উপর পাশে আমি এবার ডিমটা দিয়ে ডিমের কুসুমটা দিয়েছি, কারণ যাতে এটা ডিমটা একদম কুসুমটা যাতে না ভাঙে। আগেরটাই আমার মিস্টেক হয়ে গেছে, আমি কুসুমটা ভেঙে গেছে। তো এই যে দেখছেন, কুসুমটা ভাঙবে না, তো দেখতে সেই লোভনীয় লাগতেছে। তো এটা রুটি পরোটার সাথে মাস্ট বি একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আপনারা নিজেরাই নিজেদের কাছে বলবেন। তো আমার কাছে দারুণ লেগেছে। তো আপনারা এটা ফাইনালি সকালবেলা নাস্তা হিসেবে দিতে পারেন। খুবই 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 ইয়াম্মি খাবার। আল্লাহ হাফেজ।